যে প্রচণ্ড শীত পড়েছে এই শীতে তো সকালবেলা ঘুম থেকে একদম উঠতেই ইচ্ছা করতেছে না, ইচ্ছা করে যে শীতের কম্বলটা গায়ে দিয়ে আরও বেশিক্ষণ শুয়ে থাকি, কিন্তু কি আর করার, কিছু করার নাই। যতই শীত গরম যাই থাকুক না কেন মেয়ে মানুষের কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে, আর উঠে সবার জন্য খাবার প্রস্তুত করতে হবে। এটা একদম ডেইলি রুটিন, তাদের বাধ্যগত করতেই হয়। তো আমার মেয়েকে গতকালকে রাতে বলে রেখেছিলাম যে বাবা তুমি কালকে সকাল 10টা বাজে ঘুম থেকে ওঠো, তার আগে আর উঠো না। জানি না মেয়ে তো বুঝতে পারে না, কিন্তু সে আমার কথাটা শুনলই কি না। ও তো আজকে সকালে ঘুম থেকে ওঠে নাই, একদম 9টার সময় ঘুম থেকে উঠেছে। উঠেও কোনো ডিস্টার্ব না, কোনো কিছু না, ও শুধু চোখ খুলে মিটমিট করে তাকাচ্ছিল, নড়াচড়াও করতেছিল না। তো আমি তার আগে উঠেছি, সকাল 8টার দিকে উঠে তারপরে যে কড়াই ভাত রান্না করতেছি। তো আপনারা এই ভাতটাকে কে কী নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে অল্প কয়েকটা ভাতের চাল, 2-3 রকমের ডাল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমাদের যে হাতের আঙ্গুল, সেই আঙ্গুলের 3 কর পর্যন্ত পানি দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর একটু গোটা কয়েক রসুন দিয়েছিলাম। তো পানিও শুকিয়ে যাবে, ভাতটাও হয়ে যাবে। তারপর কয়েকটা আলু সিদ্ধ দিয়েছি, আর ডিম ভেজে নিব। তো আলু সিদ্ধ আর ডিম ভাজি দিয়ে আজকে সকালের নাস্তাটা হবে আর কি। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে তারপরে ডিম ভেজে নিচ্ছি। আর এই যে তারপরে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম একটু, আর মরিচটা তো ভেজেই নিয়েছি, অনেকগুলো মরিচ ভেজেছি আলু ভর্তার সাথে বানানোর জন্য, আর সাথে একটু মরিচ ভর্তা বানাবো এর জন্য। তো ডিম ভাজার পাশাপাশি আমি আলুটাও ভর্তা করে নিচ্ছি, আর এখন এই যে মরিচ ভর্তা করে নিচ্ছি। আমি প্রচণ্ড ঝালখোর মানুষ, মানে অনেক পরিমাণ ঝাল খেতে পারি, আর এর জন্য এই যে মরিচ ভর্তা করতেছি। এই মরিচ ভর্তাটা বেশিরভাগ অংশই আমিই খেয়েছি, অন্য সবাই কম খেয়েছে। একটু লবণ, পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা করেছি। আলু ভর্তায় কিন্তু আমি সরিষার তেল দিইনি, কারণ আমার মা ইদানিং সরিষার তেল দিয়ে কোনো ভর্তা খেতে পছন্দ করে না। উনি এই সয়াবিন তেল দিয়ে মরিচ ভাজবে আর একটু তেল বেশি করে রাখবে, ওই তেল দিয়েই ভর্তাটা বানিয়ে ফেলে। তো এই যে আমার এদিকে ভাতটাও রান্না হয়ে গেছে, আর ভর্তাও রেডি হয়ে গেছে, ডিম ভাজিও করা হয়ে গেছে। এখন খাবার পালা। সকালবেলা গরম গরম ধোয়া ওঠা কড়াই ভাত, ডিম ভাজি, আলু ভর্তা আর মরিচ ভর্তা। সবাই ভালো থাকবেন।